গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এমন অবস্থান তুলে ধরেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের পুরো বিষয়টি জুলাই সনদের আওতাভুক্ত আছে। এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুনর্গঠনের দাবি জানান তিনি। আর জামায়াত জানিয়েছে, জুলাই সনদের সাংবিধানিক আদেশ জারির আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া আবারও নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে দলটি। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতের একদিন পর যমুনায় ডক্টর ইউনূসের সাথে আলাদা বৈঠকে বসে এনসিপি ও জামাতে ইসলামী। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমের মুখোমুখি হন। বলেন, শুধু কাগজের সনদে বিশ্বাস করে না এনসিপি। আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হওয়ার পরই জুলাই সনদে সই করবে তার দল। জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেই ক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে, সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্পু দিতে পারবে না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। এ সময় নাহিদ ইসলাম কথা বলেন গণভোট, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ আরো কিছু বিষয়। প্রশাসনের বিভিন্ন ভাগবাটোয়ারা হচ্ছে, বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপিডিসি এগুলো ভাগবাটোয়ারা করছে এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে। উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। পরে সন্ধ্যায় বৈঠক শেষে জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে তার দল। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না। সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হয় এর ভিত্তিতে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। জুলাই সনদের সাংবিধানিক আদেশ জারির বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। একটা আদেশের মাধ্যমে এটা হবে। কারো কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদেশ দেওয়ার জন্য। অধ্যাদেশ খুব দুর্বল। অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ অধ্যাদেশে নেই, কিন্তু আদেশ ইজ ইকুইভ্যালেন্ট টু সাংবিধানিক পরিবর্তন, পাওয়ার এবং অথরিটির দিক থেকে। প্রথমে গণভোট নিয়ে বিএনপি দ্বিমত পোষণ করলেও এখন সম্মত হয় দলটিকে ধন্যবাদ জানান জামাতের এ নেতা। বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে, আমরা এটা যোগ দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।